কান্না করতেছিস কেন? তুই কেন কান্না করবি? কান্না করিস না, তোর চোখে পানি মানায় না। তুই একা কজনের সাথে যুদ্ধ করবি? তুই কি কম খেলছস? হেরে গেছিস, তাতে কি হয়েছে? তুই তো একা, সবাই খেললে হইব। তোমাকে যদি কেউ বল পাস না, বিদায় জানাই ফুটবলের আর একজন নক্ষত্র। হলুদ পাখির পরে লাল পাখিটাও আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিল। আসলে বিশ্বসেরাদের বিদায়টা যে কান্না দিয়ে হয় এটা আমরা মানতে পারছি না। তোমরা না আসলে আমরা বুঝতেই পারতাম না যে ফুটবল একটি খেলা। আজকে আবার একজন বিদায় জানালাম বিশ্বসেরা মুকুটবিহীন রাজার। লুকা মডরিচ, নেইমার, রোনালদো সবাই তো একই পথে হাঁটলো। এই লিওনেল মেসি, আজকে তোমার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। বিদায় বিদায় CR7, বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো, বিদায় জানাই। বলা হয়, দেখো এখানে পর্তুগাল ভার্সেস ম্যানচেস্টারের খেলা। এই কারণেই রোনাল্ডোকে ফুটবলের বাপ বলা হয়। দেখো এখানে পর্তুগাল ভার্সেস ম্যানচেস্টারের খেলা হচ্ছিল, আর ম্যাচের শুরুতেই একটা ম্যানচেস্টারের প্লেয়ার সোজা গিয়ে হিট করে রোনাল্ডোর পায়েতে, আর সেই আঘাতেই মাঠ ছাড়তে হয় রোনাল্ডোকে। আর এই সুযোগেই ম্যানচেস্টারের প্রত্যেকটা প্লেয়ার খুবই গোল করতে থাকে এবং এনজয় করতে থাকে। কিন্তু ওরা হয়তো ভুলে গিয়েছিল যে সিংহ সবেমাত্র আহত হয়েছে, এখনো পুরোপুরি মারা যায়নি। আর ওদের এই এনজয়মেন্ট দেখে রোনাল্ডো নিজেকে কন্ট্রোলই করতে পারেনি, তাই তিনি আবারও মাঠে নেমে পড়লেন আর এমন ভাবে সবাইকে জবাব দিলেন যেটা দেখার পর স্টেডিয়ামে থাকা প্রত্যেকটা দর্শক অবাক হয়ে যান। এখন তোমরা এই ভিডিওটাকে দেখো, কিন্তু তার আগে প্রত্যেকবারের মতো যারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রিয়েল ফ্যান তারা কমেন্টে CR7 লিখবে আর ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই কারণেই রোনাল্ডোকে ফুটবলের বাপ বলা হয়।